আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে শোনো বেগম, ওই বেঈমান উজিরের চক্রান্ত করেই বাচ্চা তার একমাত্র কামালকেই জল্লাদের হাতে তুলে যাচ্ছে খুন করার জন্য। স্বামী, বেগম, আমি তাকে খুন করতে পারি না। সে হতভাগিনী আর সেই হতভাগী ভানুমতির কান্দার কারণে আমার হৃদয় গলে পানি হয়ে গেছে। আমি হাতে তরবারি ধরতে পারি নাই, তাই তাদের ছেড়ে দিয়ে এসেছি। স্বামী, ধন্যবাদ আপনাদের রাজদরবার। আর ধন্যবাদের সময় নেই বেগম। বাদশা নাজিরকে বিশ্বাস করাতেই হবে। কামালকে আমি খুন করেছি। তাহলে উপায় কি স্বামী? আমি মনে করেছিলাম জঙ্গলে গিয়ে শিয়াল কুকুর কেটে বাচ্চাকে তার রক্ত আমি দেখাবো, আর তা আমার ভাগ্যে হলো না বেগম। তাই আমি চাই আর এই বাচ্চার পুত্রের বিনিময়ে আমার একমাত্র সন্তানের জীবন দান করবো। স্বামী, অসম্ভব। আমরা বেঁচে থাকতে সামান্য একটু চাকরির জন্য ছেলের জীবন দিতে হবে। দরকার নেই ওই চাকরি। আমরা এখান থেকে পালিয়ে যাব। আর পালিয়ে যে রেহাই নাই বেগম। তাছাড়া জীবন মরণ আল্লাহর হাতে। সামান্য ওই পানের ভেয়ে পালিয়ে যাব। তবে খুন যদি করতেই হয় আমাকে খুন করুন। আমি নারী জীবনে খুব পাপ করেছি। আর তা হয় না বেগম। বাচ্চার সন্তানের বিনিময়ে আমাদের সন্তানের রক্ত দেব। সরে যাও বেগম। বাধা দিলে হয়তো তোমাকেও রেহাই দেব না। সরে যাও বেগম। আর চলে এসো বাবা। চলে এসো। আর জগৎ তুই সাক্ষী থাকিস, এই ইতিহাস কাহিনী লিখে রাখিস, আর এই জগৎকে জানিয়ে দিস এই নরধম আর বাচ্চার পুত্রের বিনিময়ে আর নিজের পুত্রকে খুন করেছে। কামাল, এই কি তুই সর্বনাশ করলি? তুই জীবন দিলি, তবু আমার একটি কথা তুই রাখলি না। এইটুকু পাওয়ার জন্যই কি আমি পিতা হয়েছিলাম? কে জল্লাদ? তাকিয়ে দেখুন, কামালের বুকের তাজা রক্ত। কামালের বুকের তাজা রক্ত তুমি আমাকে
এই উপহার দিচ্ছ জল্লাদ? নিয়ে যা, নিয়ে যা, আমি সহ্য করতে পারছি না, তুই নিয়ে যা। আমি এই চলন্ত রক্তর বহর আর বহন করতে পারছি না। এই রইল কমলের শীর্ণ আর এই রক্ত মাখা তরবারি। আমি চললাম, আর যদি কোনদিন এই রোমের হাওয়া বদলায়, আবার সেদিন আসবো ওই বেঈমানদের ওই বুকের তাজা রক্ত নিতে। ওরে জল্লাদ, আমার যে আর সহ্য হচ্ছে না। শুধু যাবার কালে আপনাকে জানিয়ে যাচ্ছি, আর আপনার বেশি দিন বাকি নেই। সেদিন আপনার গলায় উঠবে ওই বেঈমানদের রক্ত মাখা তরবারি। ও খোদা, তুমি আমায় কি করলে খোদা? তুমি আমায় কি করলে? কামাল, আমি পিতা হয়ে কি সর্বনাশ করলাম? আর রোজ হাসরের মাঠে আমি এই কলঙ্কির পোড়া মুখ কেমন করে দেখো? তুমি তুমি আমার মৃত্যু দাও খোদা, তুমি আমার মৃত্যু দাও খোদা, তুমি আমার মৃত্যু দাও। ও টাকা ভাই, আর এই কতক্ষণ খাওয়া খাতে বসে থাকো? এই রাত যে অনেক হয়ে গেল। আর একটু দাঁড়াও না ভাই। 1 টাকা 14 না, হ্যাঁ যাই বলো। 2.5 টাকা কম বাড়িতে গেলে ওই আমার গিন্নি আমাকে ঝাঁটা দি মারবে। হ্যাঁ, কিন্তু আমাদের চোখে ঘুম ধরেছে রে ভাই। তাহলে ঘুম তাহলে ওই ওখানে গাছতলে বসে একটু ঘুমায় না। আমরা সবাই একটু জিরিয়ে নিই। কেউ আসবে? পার করে দেবো। আমরা একটা সীমান্ত বিড়ি ধরাই ভাই। তা ধরা করে ভাই, আমার তো নেশা মাথায় উঠে গেছে ভাই। আছে রে ভাই, এই আসার কি? এই তুই ধরা। মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝিতে ঘুমিয়ে আছে। দেখো, আমরা দুজন একসঙ্গে ওদের ঘুম ভাঙাই। বাড়ি গো, বাড়ি গো, মাঝি ভাই গো, মাঝি ভাই বাড়ি গো,
হবে না। পয়সা করি না আয়া মারে দয়া সর্বহারা পয়সা করে যদি আপনাদের না থাকে তখন ভিক্ষা করুন। আলু এখন কি করি? আমি বাচ্চার ছেলে, বাচ্চা ছেলে হলে কিন্তু করি। এখন যে পথের ভিখারি, আমাদের ভিক্ষা করতে হবে। হে সবই যে আমাদের ভাগ্যের লিখন বন্ধু কাজ হয়ে আছে কাহাদের গো আরে ও টাকা ভাই এই বস্তা ধর অনেক টাকা পয়সা দিয়েছে নাও মাঝি ভাই তোমাদের পারের করি ঠিক আছে, তোমরা চাইপা বসো, হাতে নড়াচড়া করবা না, আমরা পার করে দিচ্ছি। এই গান ধর ভালো দেখি। মাঝি ভাই আজাও রে আরে ও টাকা ভাই এই নাও তো কিনারায় ভিড়ে গেছে এই ভানু, তুমি ওভাবে লাভ দিও না, তুমি কিন্তু পড়ে যাবে। আমি তোমাকে ধরে পার করে দিচ্ছি। এই, ভাই মাঝি গো আমরা এখন চলে যাচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি অভিশাপ
আমি আজ দুঃখে জর্জরিত। খোদা মেহেরবান, তুমি আমাকে দরবেশের অভিশাপ থেকে মুক্ত করে দাও। খোদা, তুমি আমাকে মুক্ত করে দাও। জামালা বাচ্চা জামালা বাচ্চা বাচ্চা তো গেছেই, বাচ্চা তো গেছেই। আমি তোমরা কি ভেবেছো আমাকে নিদ্রা দিতে দেখে আমার উপর অত্যাচার করবে? এবার দেখো কে কারছ। বিশ্বাসঘাতক বেঈমানের দল আমারই অন্যে প্রতিপ্রাণিত হয়ে আমার সঙ্গে বেঈমানি। এই এই কে আছিস? বেঈমান, আমি তোকে টাকাতে কবকে উদ্ধার করে নিয়ে এসে রাজপ্রাসাদে ঠাঁই দিয়েছিলাম। তার প্রতিদান তুই আজ এইভাবে আমাকে দিলি। নিস্তব্ধ হ বাচ্চা। ঠিক, তুই আমাকে চাবুক মারলি। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? আমাকে একটু অস্ত্র দিয়ে যা। কেউ নেই। সেনাপতি, আমি আছি না শয়তান। বেঈমান নিমখারামের দল, তোদের পাপের উপযুক্ত শাস্তি দিতে এসেছি। সেনাপতি সাহেব, আপনি এখান থেকে বেরিয়ে যান। অসম্ভব, বেরিয়ে যাবো রে শয়তান। আগে আমার এই বাচ্চার হাতের বন্ধন খুলে দেয়, তারপরেই যাবো। আমি এখন বিশ্রাম কক্ষে যাই। আর কত কাল ওই মনে মনে ঘুরবো, আমি আর পথ চলতে পারছি না। আরে ঠিকই চলো স্বামী। তুমি এখানে একটু বিশ্রাম করো।
আঘাতের আসার 3 আঘাত খেতে পারিস তাহলে আমি পারি। তিনটে আঘাত কেন ধরবিস বাবা? স্বামীর জন্য আমি জীবন দিতে পারবো। আমি তোমার স্বামীর জন্য আমি যে সব ভুলে পারি না। ওম কালী জয় শিব, ওম কালী জয় শিব, ওম কালী। স্বামী বাসা আমায় একটু পানি দাও, একটু পানি দাও। তাই তো এখন আমি পানি কোথায় পাবো? তুমি এখানে বসো স্বামী, আমি ওই যে একটি ঘর দেখা যাচ্ছে স্বামী, তুমি একটু অপেক্ষা করো স্বামী, আমি তোমার জন্য এখনই আমি যাবো আর পানি নিয়ে এখনই আসবো স্বামী। কে ভানু গেল পানি আনতে, কিন্তু এখনো তো ফিরে আসলো না। তবে কি ভানু আমায় পানি দিয়ে চলে গেল? এ কি? আমার স্বামী কোথায় গেল? তবে কি আমাকে ফাঁকি দিয়ে সে চলে গেল? ও কি বন্ধু রে, বন্ধু কোথায় গেলে? কে কে তোমরা? আমরা ডাকাত, ডাকাত? আমরা তোমার প্রাণ নিতে এসেছি। ওগো, তোমরা যে আমার ধর্মের ভাই, আমার ইজ্জত রক্ষা করবো। আমার ইজ্জত তোমরা রক্ষা করো। কোনোদিন কারো ধর্মের ভাই আরে ডাকাত কোনদিনও কারো ধর্মের ভাই হয় না। কে কোথায় আছো? ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও! লোক আছে রে মাঝি, আমি লোক আছি, আমি লোক আছি, আমি তোকে রক্ষা করবো। আমি তোকে রক্ষা করিবে। আরে শয়তানের দল, আরে শয়তানের দল, তোরা এই অবলা নারীর উপর তোরা এই অবলা নারীপুরে অত্যাচার করতেছিস। বেশি বাড়াবাড়ি করো না। বেশি বাড়াবাড়ি করো না। ভালো চাকরি ভালোই ভালো যদি চাও নিজের জীবনে নিজের জীবন নিয়ে এখান থেকে পালিয়ে যাও। লোক তোদের ভয়ে পালিয়ে যায়। আমি লোক তোদের ভাই পালিয়ে যাবো না রে শয়তান। ধর অস্ত্র, তবে ধরো অস্ত্র। কি হয়েছে রে ভাইজি? কি হয়েছে রে ভাইজি? আমার বন্ধুকে হারিয়ে ফেলেছি। এই বনের মাঝে আমার বন্ধুকে যে আমি হারিয়ে ফেলেছি। তুমি আমার বন্ধুকে খুঁজে বের করে দাও। তুমি আমার বন্ধুকে খুঁজে বের করো। দুঃখ করিস
করিস নি ভাইজি। দুঃখ করিস না রে ভাইজি, আমি এই জঙ্গলের রাজা আছি। আমি এই জঙ্গলের রাজা আছি রে। যেখানেই তোর বন্ধু যেখানেই তোর বন্ধু থাক না কেন, তোর বন্ধু তোর বন্ধুকে আমি খুঁজে বের করবো। হ্যাঁ ভাইজি, হ্যাঁ ভাইজি, আমি নিশ্চয়ই তোর বন্ধুকে খুঁজে বের করবো। আমি নিশ্চয়ই তোর বন্ধুকে খুঁজে বের করবো। চল ভাইজি, চল মাইজি, এখন আমার সাথে আমার ঘরে চল। চল মাইজি, আমরা এখন আমার ঘরে চল। তাই চলো। হ্যাঁ তাই চলো। এতদিন পরে আমার স্বপ্ন সার্থক হতে চলেছে। এতদিন পরে আমার স্বপ্ন সার্থক হতে চলেছে জামাল। ওই বাচ্চা নাজিরের কাছ থেকে রাজ মুকুট না নেওয়া পর্যন্ত আমার মনে বাসনা কখনো পূরণ হচ্ছে না জামাল। বন্দি নাজির ও রাজ জামালকে রাজ দরবারে পাঠিয়ে দাও। বন্দি নাজিরকে নিয়ে এসেছি জনাব। ওরে ওরে বেঈমানের দল, আর কত তোরা আমাকে নির্যাতন করবি? নির্যাতনের কি হয়েছে রে মূর্খ? এ তো কেবল সবাই মাত্র শুরু। শোনো বাচ্চা, আমি এক্ষুনি তোমার মুখ নিকট হতে আমি এই রাজমুকুট চাই। আর সেই মুকুট নিয়ে আমি হবো বাচ্চা। আমি এই সিংহাসনে উপবাস করব। আর তুমি ধিকে ধিকে তাকিয়ে দেখবে। আমি মরে যাব, আমি মরে যাব, তবু তোকে রাজা বলে স্বীকার করবো না রে বেঈমান। তাহলে কি তুমি মুকুট দেবে? না, বাচ্চা বলে কি তুমি আমাকে স্বীকার করবে না? কোনোদিনও না। কেমন? চাপকে পিঠে ছাল তুলে দাও। ওরে হারামজাদা, ওরে হারামজাদা, রেখে দাও তোমার নীতি কথা। আগে বলো রাজ সিংহাসন আমাকে দেবে কিনা? আগে বলো রাজ সিংহাসন আমাকে দেবে কিনা? ওদেরকে পরম বন্ধু মনে ওদেরকে পরম বন্ধু মনে করেছিলাম। করেছিলাম, সে আমার সবকিছু কেড়ে নিতে চায়। সে আমার সব কিছু কেড়ে নিতে চায়। আবার তোকেও তো আমি জঙ্গল থেকে তুলে এনেছি। আর তোকে আমি জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম। এখন এখন তোরা সবাই আমার তোরা সবাই আমার সম্পত্তি। এবার তোমার রাজ্যটাও হারাও। এবার তাহলে তোমার রাজ্যটাও হারাবি তো। সেই সঙ্গে সেই সঙ্গে আদেশ করুন জাহাপনা। আদেশ করুন জাহানা। সবাইকে কারাগারে নিয়ে যাও। যাও, এই বৃদ্ধকে কারাগারে নিয়ে যাও। চলুন জাহাপনা। চলুন জাহাপনা। চলুন জাহানা। বৃদ্ধ জাহাপনা। জাহাপনা জাহাপনা এখন জাহাপনা গুলো আমি নিয়ে যাও বহরে অন্ধকার কারাকক্ষে। বিরক্ত করো না জামাল। আর বিরক্ত করো না জামাল। কি জাহাপনা কি করবি? কি? নিয়ে যাও, নিয়ে যাও। চলে আসুন। চলে আসুন জাহানা। বস্তান, নিচে যাও। জি, বস্তান। আজকে আমাদের বস্তান। আজকে আমাকে শাস্তি দেওয়ার মতো কেউ বেঁচে নেই। দাঁড়া নদীর সাহেব, আপনাকে শাস্তি দেওয়ার জন্য আমি এখনো জীবিত আছি। জামাল, এ কি বলছো তুমি? আমি আপনাকে শাস্তি দেওয়ার জন্য এখনো বেঁচে আছি। এ কি বলছো জামাল? ঠিকই বলছি উজির সাহেব। আপনি আমাকে নিয়ে সবকিছু ছেড়ে একাই সিংহাসনে বসতে চান। যদি আমি তাই করি জামাল,
সিংহাসনের স্বাদ আমি এখনই মিটিয়ে দেব। ধর অস্ত্র। ধর অস্ত্র, ধর আমার পথের কাটা আমার পথের কাটা সব শেষ। শেষ। এখন আর সিংহাসন নেই কে? এখন আর আমার হাত থেকে সিংহাসন নাই কে? ও কি ভানুরে ভানু কোন ভানে অতি বন্ধুরে আমি তোমাকে কতই খুঁজে আমি যে তোমাকে কত জায়গায় খুঁজেছি বন্ধু। আমার শোনো বাবা, শোনো বাবা, বাবা, আপনি যে আমাদের উপকার করেছেন, এই যে আমাদের উপকার করেছেন, তাতে আপনার কাছে আমরা কৃতজ্ঞ। তাতে আপনার কাছে আমরা কৃতজ্ঞ। যাই হোক, যাই হোক, আমরা এখন দেশে ফিরে যাব। আমরা এখন দেশে ফিরে যাব। তোরা সত্যি দেশে চলে যাবি? তোরা সত্যি দেশে চলে যাবি? হ্যাঁ বাবা, আপনি আমাদের দোয়া করুন। আপনি আমাদের দোয়া করুন। আমরা আমাদের ভালোবাসার বন্ধন আমরা আমাদের ভালোবাসার বন্ধন ভাঙন যেন না ধরে, আঙ্গন যেন না ধরে, আমরা যেন দেশে ফিরে যেতে পারি। আমরা যেন কাছ থেকে বিদায় নিই। দেশে যেতে পারি। দেশে যেতে পারি। প্রস্তাব। আজ এই রোমের মাটি হাহাকার করছে। বাদশা নাজিরের দুঃখে ভাসান, এই বাচ্চা নাজিরের দুঃখের পয়সায় মাটি ফেলে চুপচি হয়ে যাচ্ছে। মাটি ফেটে চুরচুর হয়ে যাচ্ছে। কিন্তু ওই কামাল ভানু তো এখনো ফিরে এলো না। আমার ভানুকে বাঁচাতে গিয়ে নিজে কামালকে বাঁচাতে গিয়ে আমার নিজের একমাত্র পুত্রকে আমার একমাত্র শিশুকে আমি যে হত্যা করেছি, আমি যে হত্যা করেছি। কে তুমি? অমন করে কাঁদছো? বলো, বলো কে তুমি? তোমাকে যে অতি আপন মনে হয়।
আমাকে যে ও কেমন বলে মনে হচ্ছে। কে কে তুমি? ওরে ওরা তোরা কারা? আমরা কামাল আমার মানে কামাল। ভাই ওরা তোরা বেরিয়ে এসেছিস। আমার মাতা পিতার কি অবস্থা ভাই? তোমার পিতাকে বেমানুজি বন্দি করে কারাগারে রেখে দিয়েছে কামাল। কে বললেন জল্লাদ ভাই? এই বেঈমানের এত বড় স্পর্ধা। চার নুন খেয়ে মানুষ তার সঙ্গে করেছে বেঈমান। শয়তানের দল। ওদের শাস্তি দেওয়ার জন্য আমি দেশে ফিরে এসেছি। আমি এক্ষুনি যাবো সেই বেঈমান ওদের কাছে। আর তুই কি পারবি কামাল? আল্লাহ যদি শক্তি দেয় তাহলে নিশ্চয়ই পারবো জল্লাদ ভাই। আর আমি আর ভানু ফকিরের বেশে রাজদরবারে প্রবেশ করব। আমি রাজার কাছে ভিক্ষা চাবো, তারপরে সুযোগ বুঝে কব দিব কামাল। আর দেখা হবে ভাই। ওগো খোদা, তোদের মঙ্গল কামনা করু। আমাকে বাধা দেবার মতো আর কেউ বেঁচে নেই। আমি এখন এই রাজ্য যেভাবে চালাবো সেভাবেই চলবে। কিন্তু কিন্তু তবু যে আমার ভয় লাগে। আড়াল থেকে কে যেন আমাকে বলে ওরে উচিত বিশ্বাসঘাতক, তুই বেঈমান, তোর পাপের প্রায়শ্চিত্ত তোকে করতেই হবে। এই কে? না না না, কেউ নেই। এটা আমার মনের ভুল। আজ আমার কোন শত্রুই বেঁচে নেই। আমি কাউকে ভিক্ষা দেয়নি। বেড়ে যাও আমার সম্মুখ থেকে। না, আমরা ভিক্ষা না দিয়ে যাব না। আমি যদি তোমাদের ভিক্ষা না দিই তাহলে তোমরা কি করবে? তোমার সঙ্গে যুদ্ধ করব। কি? সামান্য একটা ফকিন্নির বাচ্চা হয়ে আমার সঙ্গে যুদ্ধ করবি? পিঙ্কি লিপার পাকা বুঝিয়েছি। আর আসো, আমি দেখতে চাই তোমার সামনে কবে থাকবো।
হারামি উজির ফকির নয়। বাদশার পুত্র কামাল। কামাল বাবা, বাবা কামাল, তুমি বেঁচে আছো বাবা? হ্যাঁ শয়তান, আমি বেঁচে আছি। কোন শয়তান? আমার পিতাকে তুই বন্দি করেছিস কেন? আমি এনে দিচ্ছি। কোন শয়তান? আমি এনে দিচ্ছি। মেরো না বাবা, আমাকে মেরো না। এই এনে দিচ্ছি বাবা, এই আমি এনে দিচ্ছি। আমাকে তুমি মেরো না বাবা। পিতা গো, আপনার এই অবস্থা কেন? বলো বলো পিতা, আপনাকে কোন শয়তানের দলালিয়া করেছে? কে তুমি? আমি আপনার পুত্র কামাল। ওরে ওরে কামাল, তুই কি বেঁচে আছিস বাবা? তুই আমার সামনে আয় বাবা। বাবা, কিন্তু আমি তোকে চোখে দেখতে পাচ্ছি না বাবা। কেন আব্বা? আপনার কি হয়েছে? আহ, 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 আমাকে একটু ধরো বাবা, আমি যে চোখে দেখতে পাচ্ছি না। আপনার পুত্র বন্ধু কে করেছে বাবা? আপনার এই অবস্থা কে করেছে? ওই বেঈমান উজির আমার চোখ তুমি তো উপরে নিয়েছেন বাবা। বেঈমান উজির, ও আব্বার চোখ উপড়িয়ে দিয়েছে। আমিও যে তোর চোখ তুলে খুব খুশি হয়েছেন জাহাপনা? খুব খুশি হয়েছেন। আর আমি যে কত কত কাঁদছে। কেন চলনা তুমি কাঁদছ কেন? তোমার কি হয়েছে চলনা? খুলে বলো চলনা, খুলে বলো কি হয়েছে? ওই পাগলি ভানুমতি কারণে আমি চাই আপনার পুত্রকে হত্যা করতে পারি। কি বলছো চলনা? আমার নিজের পুত্রকে আমি যে হত্যা করে আজ হইতেই এই জল্লাদের পুত্রবধূ হয়ে থাকবে। আর তুমি বাবা জল্লাদের পুত্র হয়ে থাকবে। তোমরা সবাই আজ হইতে এই রাজ দরবারে থাকবে। নাও বাবা রাজমুকুট। আজ থেকেই